যারা হিসাব বিজ্ঞান বোর্ড পরীক্ষা দিবা তোমাদের জন্য আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি যেন তোমরা এমসিকিউ এর 30-এর মধ্যে 30 পাও বোর্ড পরীক্ষাতে। তো দেখো এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিবা তোমাদের ষষ্ঠ অধ্যায় জাবেদা থেকে যে এমসিকিউ গুলো আসতে পারে বোর্ড পরীক্ষাতে গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউ এখানে রাখা হয়েছে। তোমাদেরকে আজকে এগুলা শিখাবো ধারাবাহিকভাবে। আমি যেগুলা ভিডিও দিচ্ছি তোমরা সবগুলা ভিডিও যদি দেখো হিসাব বিজ্ঞানের, তাহলে আশা করি তুমি 30টা এমসিকিউ ইনশাল্লাহ বোর্ড পরীক্ষাতে কমন পাবা। আর এই পিডিএফ গুলা তোমরা এই যে পিডিএফ তে পড়াইতেছি এই পিডিএফ গুলা কিভাবে নিবা আমি ভিডিও শেষে সুন্দর করে তোমাদেরকে বলে দিব কিভাবে তুমি পিডিএফ গুলো আমাদের থেকে নিতে পারবা। 1 নাম্বার, কোনটি হিসাবের প্রাথমিক বই? জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। এরপরে যার শব্দের অর্থ কি? দিবস। এরপরে 3 নাম্বার, হিসাবের সাহায্যকারী বই কোনটি? হিসাবের সাহায্যকারী বই হলো জাবেদা। 4 নাম্বার, কোন বইয়ের মাধ্যমে প্রত্যেকটি লেনদেন উৎপত্তির কারণ জানা যায়? জাবেদার বইয়ের মাধ্যমে। এরপর দেখো 5 নাম্বার, লেনদেন সম্পর্কিত সকল তথ্য পাওয়া যায় কোন বইতে? ঠিক আছে, জাবেদার বইতে। এরপর দেখো 6 নাম্বার, প্রকৃত জাবেদাকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? 4টি অংশে ভাগ করা হয়েছে। নিচের কোনগুলো বিশেষ জাবেদা? নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা, এই দুইটা হলো বিশেষ জাবেদা। আচ্ছা, পরে দেখো কিসের উপর ভিত্তি করে ক্রয় বই লেখা হয়? চালানের উপর ভিত্তি করে ক্রয় বই লেখা হয়। ওই এর নিকট থেকে কর্য করা হলে সঠিক জাবেদা কোনটি? হ্যাঁ, সঠিক জাবেদা নগদ হিসাব ডেবিট, ওই হিসাব ক্রেডিট। এরপরে দেখো ওই মানে তোমার পাওনাদার তাকেই বুঝাবে। এরপরে 10 নাম্বার, ব্যাংক হতে 5,000 টাকা উত্তোলন করা হয়েছে। এখানে উত্তোলন কার পক্ষে বোঝানো হয়েছে? প্রতিষ্ঠানের পক্ষে বোঝানো হয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখো শিক্ষার্থী বন্ধুরা 11 নাম্বার, নিচের কোন লেনদেনটি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করা হয়? দ্বারে পণ্য ক্রয়, এটি ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। দ্বারে পণ্য বিক্রয় হলে বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হয়। এগুলো মনে রাখবা। 12 নাম্বার, কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় দেখানো হয়? নগদে পণ্য বিক্রয়। নিচের কোন খরচটি ক্রয় মূল্যের সাথে যোগ করা হয়? প্যাকিং খরচ, এটা ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে। দ্বারে পণ্য বিক্রয় করলে কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয়। তারপরে আরেকটা বিষয় মনে রাখবা, দ্বারে পণ্য ক্রয় করলে কি হবে? পাওনাদার সৃষ্টি হবে। যখন বিক্রয় করবে তখন দেনাদার সৃষ্টি হবে। 15 নাম্বার, নির্মাণাধীন দালান বিদ্যুৎ সংস্থাপন বাবদ খরচ 10,000 টাকা। এই লেনদেনটির জন্য জাবেদায় ডেবিট হবে কোনটি? দালান কোটা হিসাব। এরপর দেখো 16 নাম্বার, বিনামূল্যে পণ্য বিতরণ 2,000 টাকা। জাবেদা লিপিবদ্ধ করা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু আমি পণ্য বিতরণ করছি বা পণ্য দিছি এই জন্য আমাদের ক্রয় হিসাব হইছে। ঠিক আছে, এরপর দেখো জীবন বীমা প্রিমিয়াম প্রদান, এর সঠিক জাবেদা কি হবে? উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জাবেদা অত্যন্ত কঠিন তোমাদের কাছে, যেহেতু এখানে জীবন বীমা প্রিমিয়াম কিন্তু জীবনের সাথে জড়িত, কিন্তু এখানে উত্তোলন হিসাব দিয়ে দিছে। তো মালিকের জীবন বীমা প্রিমিয়াম যখন দিবে তখন মালিক এটা উত্তোলন করছে। ঠিক আছে, তো এটা জাবেদাটা মুখস্থ করবা। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধারে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, জাবেদায় ক্রেডিট হয় কোনটি? সরবরাহকারী হিসাব। এরপরে দেখো প্রাপ্য ভাড়া 500 টাকা, এর সঠিক জাবেদা কোনটি? প্রাপ্য ভাড়া হিসাব 500 টাকা, এর সঠিক জাবেদা হবে প্রাপ্য ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। আচ্ছা, এরপরে দেখো জার্নাল শব্দের জার শব্দটি কোথায় থেকে উৎপন্ন হয়েছে? ফরাসি থেকে উৎপন্ন হয়েছে। প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে প্রারম্ভিক জাবেদা, সংশোধনী জাবেদা, এই দুইটা সঠিক। ঠিক আছে ভাইরা, এরপর দেখো প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় প্রথমটা প্রারম্ভিক জাবেদা দ্বারে যন্ত্রপাতি ক্রয়, তারপরে হলো বিল বাট্টাকরণ দাখিলা, এই তিনটা সঠিক। এরপরে দেখো ক্রয় জাবেদা থেকে জানা যায় প্রথমটা এবং তৃতীয়টা সঠিক। মোট ক্রয়ের পরিমাণ, মোট পাওনাদারের পরিমাণ। আচ্ছা, পরবর্তী দেখো 24 নাম্বার, 10/2 নিট 30 দ্বারা কি বুঝায়? এটা দ্বারা কি বুঝায় তোমাকে জানতে হবে। ঠিক আছে, 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে কত পার্সেন্ট ছাড় দিবে? 2%। এই যে 2% ছাড় দিবে। 2 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 10% ছাড় দিবে, এটা হবে না, এটা ভুল হবে। এরপর দেখো 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতেই হবে। 30 দিন দিছে না, এই 30 দিনের মধ্যে অবশ্যই তোমাকে কি করতে হবে? মূল্য পরিশোধ করতে হবে, এটা বলে দিছে। এরপরে দেখো বাট্টা, নগদ বাট্টা লাভজনক, নগদ বাট্টা কি লাভজনক? এটার উত্তর হবে প্রথমটা এবং 3 নাম্বারটা সঠিক, পাওনাদারের জন্য এবং দেনাদারের জন্য। এরপরে দেখো চেক প্রাপ্তি 500 টাকা, জাবেদা। জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট।
এরপরে দেখো উদ্দীপকটা মনোযোগ দিয়ে পড়বা, পড়ার পরে তুমি উত্তর দিবা। এখানে দিছে উক্ত তথ্যের ভিত্তিতে হ্যাঁ গমের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্যটা এখান থেকে তুমি বের করবা। আচ্ছা পরে দেখো উক্ত তথ্যের ভিত্তিতে কারবারি বাট্টা কত, আচ্ছা কারবারি বাট্টা হলো 2125 টাকা। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, নগদ 50%, চেকে 33%। আচ্ছা শূন্যস্থানে কত পার্সেন্ট হবে, আর মাত্র কত পার্সেন্ট বাকি আছে, 100% হইতে কত পার্সেন্ট বাকি আছে, তো 50 আর 33 83%, আর বাকি আছে হলো 17%। তো 17% হবে উত্তর, তাহলে 17% উত্তর। শূন্যস্থানের লেনদেনের জন্য কোন হিসাব ডেবিট করতে হবে, বিবিধ দেনাদার হিসাব ডেবিট করতে হবে। তো 30টা এমসিকিউ রাখা হয়েছে তোমাদের এই অধ্যায় থেকে। পরবর্তী অধ্যায় নিয়ে আমরা ভিডিও তৈরি করে দিব। আর যারা পিডিএফ গুলা নিতে চাও দেখবা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01854912299 নাম্বারে তোমরা যোগাযোগ করলে পিডিএফ গুলো আমাদের থেকে নিতে পারবা। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।